তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে ডুরান কাপের ম্যাচ ছিল এবিএফসির। তো সেই ম্যাচটা এবিএফসি বড় ব্যবধানে কিন্তু জিতলো সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তো যেটা নিয়ে আলোচনা করব মেন, ইবিএফসি দুজন ভারতীয় প্লেয়ারের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে। তো কোন দুজন ভারতীয় প্লেয়ারের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য। তো ডুরান্ড কাপ জয় দিয়ে কিন্তু শুরু করলো ইবিএফসি টিম, সাউথ ইউনাইটেড এফসিকে 5 গোলে হারালো ইবিএফসি টিম। তো ইবিএফসির হয়ে গোল করেছে লুঙ্গা, গোল করেছে 12 মিনিটে, সাউল গোল করেছে 38 মিনিটে, বিপিন গোল করেছে 80 মিনিটে, দিমিত্রিয়ান ডিয়ামান্ডাউস গোল করেছে 86 মিনিটে এবং মহেশ গোল করেছে 89 মিনিটে। তো এই 5জন প্লেয়ারের গোলে ইবিএফসি টিম কিন্তু জিতলো ডুরান্ড কাপের প্রথম ম্যাচ। তো সাউথ ইউনাইটেড এফসিকে কিন্তু উড়িয়ে কিন্তু দিয়েছে ইবিএফসি টিম। তো পরের ম্যাচগুলো ভালো করে কিন্তু খেলতে হবে ইবিএফসি টিমকে, তো সেটা কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে। তো প্রথম ম্যাচে বড় জয় পেল। তো মোহাম্মদ রাশিদের খেলা কার কার ভালো লেগেছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো ম্যাচটা ভাই দুর্দান্ত কিন্তু খেললো সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। মোহাম্মদ রাশিদ দুর্দান্ত কিন্তু খেলেছে। তো মহেশও ভাই অসাধারণ কিন্তু খেলেছে, দুর্দান্ত কিন্তু খেলেছে। তো ইবিএফসির প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ কিন্তু খেলেছে। তো ইবিএফসির খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানা। তো আমার তো ভালো লেগেছে। তো সমর্থকরা যেটা আশা করেছিল ইবিএফসি টিমের কাছ থেকে তো সেটা কিন্তু পেয়েছে। তো সমর্থকদের মুখে কিন্তু আবার কিন্তু হাসি কিন্তু ফুটলো। তো এই হাসিটা কিন্তু দেখতে চায় সমর্থকরা। তো আশা করব পরের ম্যাচগুলোতে ভালো খেলবে ইবিএফসি টিম আর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে। এই এই বছর 2025-এ ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে ইবিএফসি টিম। তো এটা কিন্তু আমি আশা করি ইবিএফসি টিম চ্যাম্পিয়ন হবে। তো কমেন্টে সবাই জয় ইস্ট বেঙ্গল লিখতে কিন্তু ভুলো না। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, ইবিএফসি দুজন প্লেয়ারের সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে। তো দুজনে কিন্তু ডিফেন্ডার পজিশনের প্লেয়ার। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো মুম্বাই সিটি এফসির প্লেয়ার ভালপুইয়া। তো ভালপুইয়াকে তো তোমরা সকলে চেনো, যথেষ্ট ভালো মানে কিন্তু রাইট ব্যাক। তো ইবিএফসি টিমে একজন রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার, তো তোমরা সকলে চেনো। তো সেই কারণে কোচ অস্কার ব্রুজন এই প্লেয়ারকে সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য। তো যেটা শোনা যাচ্ছে এই ভালপুইয়ের সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো ইবিএফসির ম্যানেজমেন্ট ভালপুইয়ার এজেন্টের সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে। তো মুম্বাই সিটি এফসির সঙ্গে ভালপুইয়ার আরও 2টো মরশুমের চুক্তি রয়েছে। তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে 1.8 CR। তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে না। তো এখন এটাই দেখার বিষয়। তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে। তো যদি সব ঠিকঠাক থাকে তো এই ভালপুইয়াকে আমরা নতুন মরশুমে ইবিএফসির জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার চুঙ্গা আমার। তো চুঙ্গা আমারকে তো তোমরা সকলেই চেনো। তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। তো সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি কিন্তু রাইট উইং পজিশনে কিন্তু খেলতেই পারে। তো এই প্লেয়ারটাকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে ইবিএফসির ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য। তো শুধু সময়ের অপেক্ষা পাই, তো যে কোনো সময় প্লেয়ারটা সেটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে। তো যদি কোনো অঘটন না ঘটে তো প্লেয়ারটাকে, যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটাকে 2+1 ইয়ার ডিলে সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় এই দুই প্লেয়ারকে, ভালপুইয়া এবং চুঙ্গা আমার, তো এই দুই প্লেয়ারকে শেষ পর্যন্ত এই বিএফসির ম্যানেজমেন্ট সই করাতে পারে নাকি, তো এখন এটাই দেখার বিষয়। তো দুজনের সাথেই অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভাই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।